2 cos square x cos 4x a plus b whole square formula ওয়ান বাই 8 করে দাও। কেন করলাম? এই যে এখানে 2 cos square x আবার ফর্মুলা, ওয়ান প্লাস cos 8x 2 plus 1 3 স্যার এটা একটু বুঝিয়ে দেবে কিভাবে করলে? এই যে 1/4 হ্যাঁ দেখো স্যার। 2 cos square 2x এর হোল স্কয়ার করলে 4 হয়ে যাচ্ছে, 4 4 ক্যান্সেল হচ্ছে। 2 cos square x এর ফর্মুলা 1 plus cos 4x, 2 cos square 2x আছে ওই জন্য 1 plus cos 4x, ওই যে ফেমাস ফর্মুলা। হোল স্কয়ার ব্রেক করেছি, আবার এখানে cos square আছে দেখো, ওই জন্য আবার একটা 2 মাল্টিপ্লাই করেছি, ওই জন্য 1/8। দেখো 2 plus 2 4 cos x plus 2 cos square 4x, এটা আবার সেই ফেমাস স্যার ফর্মুলা। বলছি আরেকবার বলো না, কি বললে আরেকবার বলবে একটু? কোনটা? এই যে এই সামটাতে, এই 17 এর টুটা আরেকবার একটু বলো। এই যে 1/4 2 cos square 2x, দেখো এটাকে ব্রেক করলে 4 cos to the power 4 2x হচ্ছে, 4 4 ক্যান্সেল হচ্ছে। এটা ফেমাস ফর্মুলা, এই যে 2 cos square 2x, তাহলে 1 plus cos 4x। সেটা এই যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কিন্তু তুমি এটা মানে cos 4 2x dx ওখান থেকে এটা কি করে আনলে একবার বলো না। হোল স্কয়ার ফর্মুলা a plus b হোল স্কয়ারের ফর্মুলা কি? a স্কয়ার plus 2ab ও plus b স্কয়ার। আর 1/4 যেটা মানে ফার্স্ট স্টেপ থেকে মানে ফার্স্ট যেটা কোয়েশ্চেন ওটা থেকে 1/4 টা কি করে আনলে? এটা হ্যাঁ একটা 1/4 মাল্টিপ্লাই করেছি, কেন? তাহলে এখানে 4 হতো, ওই জন্য এখানে 2 এর হোল স্কয়ার লেখা আছে, এই যে পাওয়ারে দেখো। হ্যাঁ তো 2 এর হোল স্কয়ার মানে তো 4, তা 4 আর 4 তো কেটে ক্যান্সেলই হয়ে যাবে। হয়ে যাবে তো, ওই জন্য আমরা 4 নিচ্ছি, কেন কি এটা ফর্মুলাতে ব্রেক করব বলে, কারণ ফর্মুলাতে একটা 2 ছিল, হ্যাঁ 2 cos square 2x করতে হবে, তবেই এই ফর্মুলাটা ইউজ হবে, তাই এই 2 টা আনার জন্য একটা 1/4 মাল্টিপ্লাই করা হচ্ছে। ও আচ্ছা 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 আচ্ছা। ও আচ্ছা মানে আচ্ছা বলছি cos 4 2x যেটা সেটাকে তুমি প্রথমে যেটা বলছি শোনো, যে cos 4 2x যেটা সেটাকে তুমি cos স্কয়ার 2x আর হোল স্কয়ার করলে তাই তো? হুম 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 আর তারপরে একটা 2 সামনে লিখে, যেহেতু 2 আর 2 মানে স্কয়ার করলে 4 হবে, তার জন্য একটা হুম সামনে 1/4 লিখলে তাই তো? হুম 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 হুম। ঠিক আছে ঠিক আছে। স্যার তোমার এই ফেমাস ফর্মুলা গুলো স্যার আরেকবার স্যার একটু লিখে দেবে সাইডে? আরে এই ওই যে তো বলে দিচ্ছি 2 cos স্কয়ার। এখানে যা থাকবে এটা হাফ, এটা 2x থাকলে তাহলে এটা 4x হবে।
হয়েছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। না একটু দাঁড়া একটু দাঁড়া। হয়ে এসছে দাঁড়া একটু। ওই কিছু দে না, পেনটা দে না। আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি। স্যার কত এটা 19-3? হুম। স্যার এই ফর্মুলা গুলো তো জানি। জানো তো ক্লাস 11-এ, আমি ওই জন্য লিখে দিচ্ছি। হ্যাঁ স্যার মনে আছে এগুলো। এগুলো স্যার স্যার লিখিয়েছিল না? লিখিয়েও তো ছিল এগুলো, হ্যাঁ? হুম। হ্যাঁ হ্যাঁ লিখেছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো সব আছে। সব লিখিয়ে আছে খাতাতে, মাথাতে নেই। হ্যাঁ হ্যাঁ তো পাঠিয়ে দিস না রে ওই ফর্মুলা গুলো পুরো লিস্ট। হ্যাঁ, পাঠিয়ে দিচ্ছি পাঠিয়ে দিচ্ছি। কখানে আছে? আছে অনেকটাই। এখানে অল্প, কিন্তু ওই পৃষ্ঠার মধ্যে অনেকগুলো থাকুক। পুরো পেজটা ছবি পাঠিয়ে দেবো ফর্মুলাটা। হ্যাঁ হ্যাঁ পাঠা, তোর যখন ইচ্ছা করছে পাঠিয়েই দে। পার্সোনালে পাঠিয়ে দে। আমার ইচ্ছার উপরে কোনো ব্যাপার নেই, ওর ইচ্ছা। আজব ছেলে কি বলতো, আজব। সকালেও বলছে অ্যান্সার খুলতে বলে, থাক এইটুকুতেই হয়ে যাবে। আজই সব লোক। গ্রুপেই সেন্ড কর। ও, এটা কেন হবে? স্যার তোমার ক্যামেরাটা নিচের দিয়ে করো। হ্যাঁ ঠিক আছে।
সমদ্বীপ, এই সমদ্বীপ, হ্যাঁ বল। বলছি আমি পুরোটাই পাঠিয়ে দিচ্ছি, আমার মানে এটা পাচ্ছি না, মানে আমার অনেকগুলো ফর্মুলা হয়ে গেছে তো খাতায়, ডায়েরিতে সব কটা লেখা হয়নি। তো যে আমি পাঠিয়ে দিচ্ছি দেখ, এর মধ্যে যদি পাস তো বলি, ঠিক আছে, গ্রুপেই পাঠাচ্ছি ঠিক দেখ, আছে। এটাই বলবো। হ্যাঁ, এখনই দেখতে থাক, দেখে তবে বল, তাহলে না এদের সুগত থেকে চেন সুগত করে কাজ। দেখ পাঠিয়েছি ফার্স্টে, পাঠাচ্ছি। দেখ এই তিনটে, দেখ এই তিনটার মধ্যে আছে কিনা দেখ। তো আর একটা আছে, আর একটা এখন সিরিজ আছে। আচ্ছা ঠিক আছে। কি এইটাই কি মানে স্যার যে ফর্মুলা লেখাচ্ছে এইটাই কি পেতে? হ্যাঁ হ্যাঁ, দেখে দেখ টু যেগুলো আছে ওগুলো। কোথায়? আমি তো পেলাম না, আমার তো মনে লেখা নয়। হয়তো টু সাইন এক্স সাইন, দেখ তুই তো পাঠালি। হ্যাঁ হ্যাঁ পাঠালাম, যদি স্যারেরটা দেখ 2 sin x cos y, এরকম নেই তো 2 sin x cos y। হ্যাঁ, তুই তুই ওখানে আছে টু সাইন এ প্লাস টু আছে সাইন এ আছে, কস। দেখ ভালো করে দেখ। দেখ ভালো করে দেখ আছে। এ নিজের সাথে এ বি নিজে দিয়ে মিলে করা যাচ্ছে। আছে, এ বি দিয়ে দেওয়া আছে দেখ। ও আচ্ছা, 2 sin a cos b, ওটা না? ও আচ্ছা আচ্ছা, হুম হ্যাঁ, হুম হুম। ঠিকই পাঠিয়েছিলাম আমি। তার মানে ঠিকই পাঠিয়েছি ওটাই। দেখ। স্যার দাঁড়াও, এই ফর্মুলা পাঠানোর জন্য আমি কিছু লিখে নিলাম, লিখবো পার্টি আমি। আচ্ছা স্যার বলছি, এই যে সামগুলোতে তো 19-এর এই সামটার আগে অব্দি তুমি নতুন যে ফর্মুলা গুলো দিয়েছিলে, তো সেইগুলো হুম দিয়ে তো সেইগুলোই লাগছিল না এই সামগুলো করার জন্য? হুম। তো এখন এই হট যে করে তো ওই ওই ফর্মুলা গুলো লাগছে যেটা দিলাম এখন। তো তো এইটার জন্য কত ফর্মুলা মনে রাখবো স্যার? এরকম একটা চ্যাপ্টারের জন্য দুটো সিরিজ দেখতো ফর্মুলা। ওই ট্রিগোনোমেট্রি ফর্মুলা যত শিখেছো সব মনে রাখতে হ্যাঁ, হবে। সব মানে যখন যখন সব আমি যখন তখন ইউজ হতে পারে বলো? হুম। তো ঠিক একদম ছোট আছে। থেকে যা শিখেছো, কোনো ফর্মুলা কি আজ অব্দি এরকম দেখেছো যে ওটা ইউজ হয়নি? বলো। ক্লাস 6 কি 7 না, থেকে এখন তো এখনো তো a+b² ফর্মুলাও তো ইউজ হয়ে যাচ্ছে, মানে তাহলে যখন তখন হ্যাঁ। সব আজ অব্দি যত ফর্মুলা শিখেছো অ্যালজেব্রার সব ফর্মুলাই ইউজ হয়। অতটা বুঝতে পারো না কারণ ওগুলো মনে আছে বলে, এগুলো মনে নেই বলে মনে হ্যাঁ, হচ্ছে মনে রাখতে হচ্ছে। আজ হ্যাঁ, অব্দি যত মানে ফর্মুলাই হয়েছে সুগত সে ঠিক কিউব হোক, করেছে। সব ফর্মুলা ইউজ হয়েছে। হুম। স্যার ওটা কি করেছে, যেটা হাফ ব্র্যাকেটে -cos7x/7 -cos x/, ওটা কি কেটে কিছু রেখেছে? না, মানে মাইনাস -cos কস x তাই তো শুধু? হ্যাঁ হ্যাঁ, প্লাস, ঠিক আছে ঠিক আছে, মানে এখানে টুটা শুধু হ্যাঁ ঠিক, মাল্টিপ্লাই করেছে। ঠিক আছে, হয়ে গেছে। 21। 2 sin 2x cos 2x cos x।
সাইন a প্লাস বি মাইনাস স্যার একটা 2 বাইরে নিয়ে নিলে কেন? এখানে একটা 2 লাগবে, ওই জন্য একটা 2 বাইরে নিলাম। স্যার একবার দেখো বলে 2 শুনতে পেলাম না। আমি বলছি যে একটা 2 তো ভেতরে লাগবে, 2 cos a sin b, ওই জন্য একটা 2 বের করলাম, একটা রেখেই দিলাম। ও ঠিক আছে। স্যার আজকে 8.3টা শেষ করে দেবে তো? এই পর্যন্ত তো শেষ, আর আছে নাকি? ওই তো ওই একটা ব্যাপার। ওয়ানটা করো। স্কোয়ারের কিউব করে দাও। স্যার 21 এ কত, ওটা 1 না 2? 1 করো। এটা আচ্ছা, এটা 1 মাইনাস cos 2x। ঠিক আছে, এটাই করে দাও, যেটা খুশি করা যাবে। স্কোয়ারের কিউব করা যাবে, কিউবের স্কোয়ার হোল। আচ্ছা, সাইন 3x এর ফর্মুলা 3 sin x মাইনাস 4 sin কিউব x। ও না, এক কাজ করো, এটাকে সাইন স্কোয়ারের কিউব করো, তাহলে 1/8 2 sin স্কোয়ার x তার কিউব 1 মাইনাস
cos 2x a cube minus 3 square b plus 3ab square plus b cube minus b cube হবে এই এটা করো আরেকটা লাইন করতে 3/2 cos square 2 cos square x 1 plus cos 4x minus cos cube 2x এই যে এখান থেকে দাঁড়াও cos 3x ফর্মুলা হচ্ছে 4 cos cube x minus 3 cos x তাহলে 4 cos cube x equal to cos 3x plus 3 cos x তাহলে cos cube x equal to এটা টোটালটা বাই 4 এই তাহলে এটা হয়ে যাবে 1/4 ব্র্যাকেটে 2x এখানে 2x থাকলে হবে cos 6x plus 3 cos এই ইন্টিগ্রেশন করে দিচ্ছি 3 by 2 3/2 x plus sin 4x by 4 minus 1/4 sin 6x by 6 3 sin 2x by 2 স্যার হয়ে গেছে বুঝতে পেরেছো কিনা বলো আচ্ছা এটা বুঝেছি হয়ে গেছে পরের এক্সারসাইজটা পাঠিয়ে দিও কেউ
রনিত কি জানে না যে আজকে পড়ানো আছে, খেলতে চলে গেছে? ওর মা স্যার, তো আগের বললো যে সপ্তাহে ডাকছি ওকে, কিন্তু আরে ছাড় না, আগের সপ্তাহ নিয়ে পড়ে আছে, তুই তো পুরো থাক না, থাক। না না, ও যা আগের হয়েছে সপ্তাহে তো ঠিক আছে। করেনি, সেটাই বলছি। ঠিক আছে ঠিক আছে, এই নিয়ে 8 নম্বরে বলে ফেললি, স্যার ছাড়, স্যার শুনতে বলছি, আর বলছি না। আরে হ্যাঁ, বলতে হয়। তাই নাকি? পিএনপিসি করাটা সব হয়ে যাচ্ছে। সৌম্যদীপ, এই নেক্সট এক্সারসাইজটা পাঠিয়ে দিও। স্যার ক্যামেরাটা একটু সরাবে রাইটের দিকে। হ্যাঁ স্যার, ওই জায়গাটা কি 1/4 ব্র্যাকেটের ভেতরে 6x? হ্যাঁ, দেখো এখানে আছে cos কিউব 2x, তোমার হুম। এখানে cos কিউব x, x থাকলে 3x হচ্ছে, তাহলে 2x থাকলে কত হবে? 6x, আর এখানে ওই জন্য 2x, আচ্ছা এখানে cos কিউব 2x ছিল, সেই জন্য x এর ভ্যালু 2x, তাহলে এখানে x এর ভ্যালু 2x হলে তাহলে cos 3 6x হয়ে যাবে, আর 3 cos 2x, সেটাই হয়েছে এই যে। এরম অঙ্ক যদি দেয় স্যার তাহলে কত মার্কসের থাকে? এগুলো 4 এর বেশি তো হয় না। হ্যাঁ, ইন্টিগ্রেশনে 6 থাকে, তাহলে এগুলো 4 দেবে। এর থেকে অনেক কমপ্লেক্স ম্যাথস আছে ইন্টিগ্রেশন। 6 মার্কসেরও আছে? তোমাদের 6 মার্কসের 4টে থাকে। কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে মনে হয় এইবার, মানে করোনার জন্য মনে হয় চেঞ্জ ফেঞ্জ হবে বলেছিল, এক্সাম তো হয়নি, আর কোশ্চেন আর কোথায় হচ্ছে। আমাদের তো এই বছর কোনো রিডিউস সিলেবাস দিল না তো। ম্যাথস ম্যাথসে কোনো রিডিউস সিলেবাস দিল না। দেবে দেবে, করোনা তো বাড়ছে আবার। হ্যাঁ, দেবে না, সব স্কুল তো বেরিয়ে খুলবে না, পড়েছে। পুজোর পর খুলবে এবার স্কুল। শুধু ট্রেনটা চললেই হয়, হু হু করে বেড়ে যাবে, এমনি বাড়ছে, শুধু ট্রেনটা চললেই হয়। ট্রেনটা বন্ধ আছে বলে এখন মোটামুটি তো আর কি। বাসও স্যার, খুলে এখন তো দিয়েছে প্রায়। দুর্গা পুজোটা শেষ হোক, তারপর দেখবে করোনা। হ্যাঁ হ্যাঁ, তো তুমি কবে পড়াবে অফলাইনে? ভুলে যা, শীতকালে পড়াবে। হ্যাঁ হ্যাঁ, 12 বছর বাদে। ভোটের আগে পড়াবো। সৌমদীপ, গুড রিপ্লাই, স্যার গুড আবার রিপ্লাই। কিছুর একটা ভোট হবে না, মানে যারা করোনাতে মারা গেছে এই লোকগুলোদের ওইদের সিট গুলোতে? না না, ভোট অন্য কারণে হবে, ও মমতার ভোট। স্যার, আবার কিসের ভোট আমি জানি না কিছু। উপনির্বাচন। ওই যে গ্রাম পঞ্চায়েত না ওইটা না? না না, মুখ্যমন্ত্রী হেরে গেছে না আমাদের। ওই মুখ্যমন্ত্রী ওই কোথায় জায়গাটাতে? দাঁড়িয়েছিল? আরে নন্দীগ্রামে। মমতার জন্য আলাদা করে একবার হবে, মমতাকে আর কি হ্যাঁ, চিফ মিনিস্টার করানোর জন্য এটা হবে। কেননা তোমার চিফ মিনিস্টার হতে গেলে তোমাকে জিততে হবে, তুমি যেখানে দাঁড়াও। হ্যাঁ কিন্তু সেটাই। মমতা তো হেরে গেছে নন্দীগ্রামে, সেই জন্য গোটা 6 মাসের মধ্যে তোমাকে কোথাও এক জায়গায় দাঁড়িয়ে জিততে হবে, তবেই তুমি মুখ্যমন্ত্রী হতে পারবে। এখন মুখ্যমন্ত্রী হয়ে আছে ঠিকই, কিন্তু ওই জিততে হবে, না হলে আবার তোমার ক্যান্সেল হয়ে যাবে, মুখ্যমন্ত্রী আর হতে পারবে না। পদে থাকবে, মুখ্যমন্ত্রী হতে পারবে না, অন্য পদে থাকবে। ওই সেই ভোটটা হবে মনে হচ্ছে নভেম্বরের মধ্যে না কবে একটা বলছিল তো।
এবার কোথা থেকে দাঁড়াবে স্যার কি জানি সেই ভোটটা কোন জায়গা হবে? সেটা তোমার ইচ্ছা, সেটা তুমি যেখানে দাঁড়াতে পারো। তুমি যদি বলো ওই তো মনে হচ্ছে ভবানীপুরে মনে হচ্ছে দাঁড়াবে, মানে তুমি যেখানে শিওর যে ওখানে জিতবে সেখানে। এই তো নিউজে বলে তো। তাহলে তো আবার মমতাই জিতবে। আবার হেরে গেলে ভালো হয়, আবার হেরে যাক ভালো হয়। আচ্ছা স্যার, Majority হ্যাঁ আমি জায়গায় সেটাই বলছি স্যার, যদি স্যার এরকম হয় যে ধরো ধরো উঠলো যে উপনির্বাচনে যখন সেখানেও হারলো, তাহলে যেটা মতন জায়গায় ঢুকবে তবুও দেখা গেল হেরে গেল, তাহলে হতেই পারে, হারলে তাহলে মুখ্যমন্ত্রী আর হতে পারবে না, পদ ছেড়ে দিতে হবে, অন্য কেউ হবে। অন্য কেউ হয়তো হবে মানে যারা যেখানে দাঁড়িয়ে জিতেছে তাদের মধ্যে কেউ। যদি হবে না। সিভিল ওয়ার মমতা লেগে যাবে দেখে নিস বেঙ্গলে। ও এমনি বিধায়ক যদি হিসেবে থাকবে আর কি, মমতা। না না, আমার মনে হয় স্যার হয়েই হবে, হয়ে যাবে মনে হয়, জিতে যাবে। হ্যাঁ হ্যাঁ, জিতে যাবে। ও সব খেল আছে বাবা। হ্যাঁ ওখানেই তো টুকটাক ভোট দিয়ে বলবে জিতে গেছে, আমরা কে জানতে পারবো সত্যি ভোটটা পেয়েছে বা জিতেছে কিনা। এই সৌমদীপ নেক্সট এক্সারসাইজ পাঠাও। পাঠাচ্ছি। আচ্ছা কটা অব্দি করা হয়েছে? 8টা। হ্যাঁ 8টা। দেখি পরে এক্সারসাইজটা কত বড়। একটা 40 42 খানা সাম। ও তাহলে শেষ হবে না, হাফ অব্দি হবে। কোথায় 42? স্যার তাহলে 21 তো। 21টা ও করিয়ে দেবে? আচ্ছা 21 into 2 নিয়ে কর। ধরছি। হ্যাঁ হ্যাঁ টপ পার্ট বুঝতে পেরেছি। স্যার 21টা করিয়ে দিতে পারবে? কোন 21? না না, 21টা সাম ও বললে হাফ। কটা আছে দেখি। ও 21 হবে না মনে তো হচ্ছে, আচ্ছা, দেখা যাক। স্যার আমাদের 40 মিনিটে স্কুলে হবে? মানডে থেকে এক্সাম আছে, মানডেতে ম্যাথস এক্সাম আছে। হুম, বললো তো। ও কত মার্কসের? 40? হ্যাঁ 40 40 মনে হয়। স্যার অনলাইন থেকে। হ্যাঁ আমাদের কটা থেকে এক্সাম সৌমদীপ? 1:30 থেকে মনে হয়, 1:30টার সময় কোর্স শুরু দেবে। আর ভিডিও অন করতে লাগবে নাকি? আপাতত তো এখন কিছু বলেনি ভিডিও অন করতে হবে কি। আরে লাগবে ভিডিও না অনেক মনে হয়। মনে হয় না হবে, কারণ কি ওখানে তো বললো যে যে স্কুলের পোর্টালে গিয়ে ডিটেলসটা তো তারা দিয়ে দিত, যে মানে একটা ইনফরমেশন দিয়ে দিত, ওখানে দেখা লিখেছে পোর্টালে গিয়ে কোয়েশ্চেন পেপারটা নিয়ে মানে জাস্ট মানে পরীক্ষাটা দিত না আগের বারের মতো। আগের ক্লাসে যেমন ফাইনাল হয়েছে ওরমই হবে মনে হয়। ভিডিও অন করতে বলবি না, টিচারদের সময় কোথায় আছে, কিন্তু আমাদের মনে হয় টিচাররাও অত আইএসসিটা মনে হয় না ক্যান্সেল হবে, তখন মনে হয় ঠিক হয়ে যাবে করোনা। কি ফাইনাল? হ্যাঁ না, থার্ড ওয়েভ ঢুকে যাবে। করোনা থার্ড থাকবে। ওয়েভ ঢুকলে তো স্যার, তাও এই আমাদের বছরের তো ক্লাসে মধ্যে শেষ হয়ে যাবে। আমার মনে হয় আমার মনে হয় পরীক্ষা হবে, কারণ কি করোনা থাকলেও পরীক্ষা ঠিক হবে, কারণ কি এটা ফাইনাল পরীক্ষা না, এটা অনলাইনে নিজে ঠিক অলরেডি তৈরি একবার করতে তো এই পারবে, বছর সত্যি কে ক্যান্সেল ভালো, করে দিয়েছে, পরপর 2 বছর মনে হয় না ক্যান্সেল করবে। সেটাই বলছি। আচ্ছা এটা দেখো, এখানে ওই হচ্ছে সাবস্টিটিউশন। এই এক্সারসাইজটা পুরো সাবস্টিটিউশন। তুমি দেখবে এখানে দেখো এই যে এক্স কিউব টার্ম, তো এইটা কোন টার্মকে ডেরিভেটিভ করলে এক্স কিউব আসবে বলো? ডেরিভেটিভ ভালো করে জানতে হবে বলেছিলাম, এই যে শুরু হলো। এবার এবার কাকে কি বললে, ডেরিভেটিভ কোন করলে টার্মটাকে কি করলে? স্যার ডেরিভেটিভ ভেতরটাকে করলে এক্স কিউব পাবে। এবার যাকে, সেটা তুমি এখানে দেখ, তোমার এই প্রবলেমেই আছে, তুমি কাকে ডেরিভেটিভ করলে এক্স কিউব পাবে, সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 কে। ভালো করে দেখো, হ্যাঁ 4 কনস্ট্যান্ট নিয়ে ভাবার দরকার নেই, ফাংশনটা 4 4 এক্স কিউব আসবে। এবার যেহেতু ওয়ানটা কেন নিচ্ছি, ওয়ানটা হচ্ছে যেহেতু কনস্ট্যান্ট, ডেরিভেটিভে 0 হয়ে যাবে, সেই জন্য 1 প্লাস এক্স টু দি স্যার পাওয়ার তাহলে 4 টাকে জেড ধরছি। স্যার তাহলে দাঁড়া এক সেকেন্ড বলছি, এটা এক সেকেন্ড
হ্যাঁ বলছি এক্স কিউব তো এক্স ফোর থেকে ডেরিভেটিভ করলে এক্স টু দি পাওয়ার থ্রি আসছে, তাহলে যে ফোরটা যেটা সামনে আসবে সেটার কি হবে তাহলে? সেটার কি হবে বলছি আমি। এবার ডেরিভেটিভ করছি, দেখো 1 এর ডেরিভেটিভ 0 উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে 4x কিউব ইকুয়াল টু কি লিখবে, ডিজেড বাই ডিএক্স লিখবে তো, ডিজেড বাই ডিএক্স এটা এখানে লিখে দিও, ডিএক্স এর ডেরিভেটিভ ডিএক্স হয়ে যাবে, জেড এর ডেরিভেটিভ ডিজেড হয়ে যাবে। এবার তোমার প্রবলেমে এক্স কিউব আছে, ডিএক্স আছে, কথা বলো না, তাহলে এক্স কিউব ডিএক্স ইকুয়াল টু ডিজেড বাই 4। দেখো তাহলে আগে এই ভ্যালুটা পুট করে দাও, জেড কিউব আর ডিএক্স আর এক্স কিউব মিলে হচ্ছে ডিজেড বাই 4, তাহলে 1/4 কনস্ট্যান্ট জেড কিউব ডিজেড, তাহলে 1/4 জেড টু দি পাওয়ার 4/4 প্লাস সি, তাহলে জেড এর ভ্যালু কত, 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 4/16 প্লাস সি। দেখো বুঝতে পেরেছো কেন? স্যার ওই জায়গাটা এক্স টু দি পাওয়ার 4 যখন ডেরিভেটিভ করলে তাহলে 4x কিউব হবে তো, তাহলে তার পাশে ডিএক্স কেন লিখেছো? উইথ রেসপেক্ট টু এক্স করলে কি হতো, তুমি এখানে 4x কিউব ইকুয়াল টু ডিজেড বাই ডিএক্স হতো, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সেই ডিএক্সটা এদিকে লিখেছি, এই কারণে লিখেছি যে এখানে শুধু ডিএক্স আছে, দেখো এক্স কিউব ডিএক্স, ওই জন্য আমরা যখন ডেরিভেটিভ করব তখন এক্স এর ডেরিভেটিভ যা হবে সেটা ইনটু ডিএক্স, আর জেড এর ডেরিভেটিভ যেটা হবে ডেরিভেটিভটা সেটা উইথ রেসপেক্ট টু ডি জেড করেছো? এক্স এক্স করেছি, ওই জন্য তো ডিজেড বাই ডিএক্স হতো, তাই না? আচ্ছা আচ্ছা। স্যার অঙ্কটা তো বাদিকে ডেট দিয়ে ডান দিকে ওটা কি করছে বুঝতে পারছি না। কোন দিকে এটা? আরে ওটাই তো বাঁদিকে তো সাবস্টিটিউশন বাঁদিকে তো করে দিল ভ্যালুটা, বাদিকে ওটার তো ভ্যালুটা সামটা, ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 থেকে জেড ধরলি। হ্যাঁ ওটা থেকে ওই ওখানেই যে তো ওটা এক্স ভ্যালুটা কিউব বসিয়ে ডিএক্স দিয়েছে। ইকুয়াল টু ডিজেড বাই 4 করছে। স্যার সব সময় কি এরকম লেট দিয়ে করতে হবে? সবসময় তোমাকে দেখতে হবে কাকে জেড ধরলে কোনটা আসবে, সেইটা তোমাকে দেখতে হবে। স্যার স্যার ঠিক আছে। এক সেকেন্ড দাঁড়াও, যেটা সামনে বলবো স্যার।